হ্যালো বন্ধুরা, ঘুরে বেড়াই পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইউসুফ শেখ। আজ 27শে মে বুধবার, অর্থাৎ ঈদের আগের দিন আমি রওনা হয়েছি ঢাকা থেকে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ আদায় করার উদ্দেশ্যে। কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ, যেখানে 7 থেকে 8 লক্ষ লোক এক স্থানে উপস্থিত হয়ে একসাথে ঈদের জামাত আদায় করে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতি বছর 2 ঈদে অসংখ্য মানুষ ছুটে আসে শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ পড়তে। যারা ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে চান, যদিও আমি এবার প্রথমবার যাচ্ছি, তবে কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিট দিয়ে নীলা মার্কেট পার হওয়ার পরে হাতের বাম দিক দিয়ে ভিতর দিয়ে রাস্তা আছে। খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে কিশোরগঞ্জ পৌঁছানো যায়। চলে এলাম কিশোরগঞ্জ। এটা হলো শোলাকিয়া ঈদগাহের প্রবেশপথ। আমার যাত্রা শুরু হয়েছিল ঢাকার তেজগাঁও থেকে। কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিট হয়ে পূর্বাচলের ভিতর দিয়ে কাপাসিয়া বাজারের মধ্য দিয়ে বের হয়ে সরাসরি কিশোরগঞ্জ রাস্তায় উঠে গেলাম। এটা কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দর নদীর তীরে অবস্থিত। শোলাকিয়া ঈদগাহ উপমহাদেশের বৃহত্তম ঐতিহ্যবাহী ঈদের জামাতগুলোর মধ্যে অন্যতম। 1828 সালে প্রতিষ্ঠিত এই ঈদগাহ আয়তনে 1 একর। এখানে 265টি কাতার রয়েছে। এই ঈদগাহের পাশেই রয়েছে কোরবানির পশুর হাট। ঈদের আগের দিনও অনেক জমজমাট ছিল হাটটি। ঈদগাহ থেকে ঘুরে যাচ্ছি কিশোরগঞ্জের পাগলা মসজিদ দেখতে। এই ব্রিজটা পার হয়ে ওই পারেই পাগলা মসজিদ। উপরে আছে 3টা গম্বুজ। পাগলা মসজিদের সামনে অসংখ্য টুপি, তসবি এবং বইয়ের দোকান দেখতে পাবেন। قد أولاك هجرا أما سمعوا الوصايا من نبي فصبرا في الشدائد ثم صبرا فذاك يرتل الأعلى ويعلو وتلك تجود الآيات تترى وذاك يلملم العبرات شوقا
هجرا أما سمعوا الوصايا من نبي فصبرا في الشدائد এটা হচ্ছে সেই কিশোরগঞ্জ পাগলা মসজিদের দান বাক্স, যে দান বাক্স 3-4 মাস পর পর খুললে কোটি কোটি টাকা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। শেষবার যখন খোলা হয়েছিল জানা যায় 11,48,48,538 টাকা নগদ এবং স্বর্ণালঙ্কার পাওয়া গেছিল। পাগলা মসজিদ দেখে এরপর চলে এলাম কিশোরগঞ্জের মুক্ত মঞ্চ। এখানে সবাই ঘুরতে আসে, অনেক শুনেছি এই জায়গার নাম। মুক্ত মঞ্চে যদিও তালা মারা ছিল, উপরে উঠতে পারিনি, নিচ থেকে ঘুরে তারপর চলে আসলাম। অনেকের কাছেই গল্প শুনেছি এই মুক্ত মঞ্চের। এটা আসলে একটা পার্কের মতো, এখানে বিকালে অনেক লোক জড়ো হয়। মুক্ত মঞ্চ দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে এগোতে লাগলাম। আবারও শোলাকিয়া ঈদগাহের দিকে যাব। প্রথমে এসে হোটেল খুঁজেছিলাম, আগামীকাল ঈদ হওয়ার কারণে আজকে কোনো হোটেল খোলা পাইনি। আরও একবার চেষ্টা করব। তার মধ্যে একটা হোটেল পেয়েছিলাম। হোটেল কর্তৃপক্ষ বলল সন্ধ্যা 6টা পর্যন্ত থাকতে পারবেন, তারপর সবার ছুটি হয়ে যাবে। এই জন্য আর ওখানে উঠিনি। দেখা যাক বাকি সময় খুঁজতে থাকি কোথাও কোনো হোটেল পাই কিনা। মুক্ত মঞ্চ ঘুরে এখন শোলাকিয়া ঈদগাহের দিকে যাচ্ছি। সন্ধ্যা গড়িয়ে অন্ধকার নেমে এসেছে। শোলাকিয়া ঈদগাহে সকাল, সেই সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। কারণ আজ ঈদের সকাল। সামনে পার্টি মাঠে তো কিছু চট্ট কিছুই দেখতে পাচ্ছেন শোলাকিয়া ঈদগাহ মাঠ এখনো ফাঁকা। ভোরবেলা বের হলাম একটু হাঁটতে। সকাল সকাল গোসল করে একটু আগে আগেই চলে এলাম ঈদের নামাজ পড়তে, যাতে একটু সামনের দিকে বসতে পারি। রব্বুল আলামিনের কাছে পৌঁছে গেল। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমাদের মধ্যে যে কেহ আল্লাহ নিদর্শনাবলীকে সম্মান করলো, সাফা, মারওয়া, আরাফা, মুজদালিফা, কাবা শরীফ, মদিনা, কুবাকে সম্মান করলো, হালাল হারামের বিধানকে সম্মান করলো, ঈদগাহে এসে নামাজ আদায়কে সম্মান প্রদর্শন করলো, নবীজির সুন্নতের প্রতি, আল্লাহ পাক বলেন এই বিষয়গুলো তার অন্তরের পরহেজগারিতা ছাড়া আর কিছুই হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের আকাশের নবীজি বলেন এই দোয়া পরে যখন দুইটা হাত আলাদা হয়ে গেল, আলাদা হওয়ার আগে দুইজনের হাতের সারা জীবনের ছবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মার্জনা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টিতে ভিজে একসাথে নামাজ পড়লাম, মোনাজাত করলাম, খুতবা শুনলাম, তারপর বের হয়ে গেলাম কিশোরগঞ্জ হাওর অর্থাৎ ইটনা মিঠামইন অষ্টগ্রামের উদ্দেশ্যে। রাস্তায় কোরবানি দিচ্ছে লোকজন। দেখতে দেখতে বাইক চালিয়ে চলে যাচ্ছি হাওড়ের দিকে। পরবর্তী পর্বে দেখা হচ্ছে কিশোরগঞ্জের হাওড় থেকে। ইনশাআল্লাহ সবাই ভালো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক, ঈদ মুবারক।